নমস্কার বন্ধুরা, ব্লগের শুরুতেই সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি একটু কলেজ স্ট্রিট। বাচ্চাদের স্কুল শুরু হবে, তো এর জন্য আমার কিছু বই খাতা লাগবে নিজস্ব বাড়িতে পড়াবার জন্য। তো সেই জন্য আমি কলেজ স্ট্রিট থেকে গিয়ে খাতাগুলো আমি নিয়ে আসবো, সাথে টুকটাক কালার পেন্সিল বা পেন যা যা লাগে সেগুলো আমি নিয়ে আসবো। ঠিক আছে, আপাতত আমি যাব ছেলেকে আর মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে তুলতে। ওই যে ওরা দুজন চলে এসছে, ওদেরকে আমি বাড়িতে ড্রপ করে তারপরে আমি বেরোবো হচ্ছে আমার নিজের কাজের জন্য। আর ওই যে আমার মেয়ে আসছে। হ্যাঁ, কি করলে? ঠিক আছে, হাতে কি কাঠ? কাঠ এতে গাছ থেকে নাও এগুলো। এই দোকানে বই কিনতে এসেছিলাম। লোকটা আমাকে 15 মিনিট ধরে দোকানে দাঁড় করিয়ে রাখলো। উল্টে ওনার অন্য কাস্টমাররা এসে আমাকে জিজ্ঞেস করছে এই বই আছে কিনা, ওই বই আছে কিনা। বাধ্য হয়ে আমি রেগে গিয়ে অন্য দোকানে চলে যাই। তারপরে দেখি লোকটি ফিরে এসছে, তারপরে আমি আমার বইটা নিই। এটা এমন একটা জায়গা যেখানে সারা বছর ভিড়ে ভিড়াকার থাকে, কোনো একদিনের জন্য ভিড় কমে না। নেই নেই করেও আমার কলেজ স্ট্রিট প্রায় বছরে 2-3 বার চলে আসাই হয় কোনো না কোনো কারণের জন্য। আর আমার এখানে আসতেও বেশ ভালো লাগে, কত ধরনের বই দেখতে পাওয়া যায়। বই কেনার পরে একটা আমালাকে দেখলাম, ওখান থেকে আম নিলাম আর কিছু আইসক্রিম খেয়ে চলে এলাম আমি আমার অফিসে। কিছু কাজ ছিল। অফিস থেকে তো বাড়ি চলে এসেছি, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এরপর চলুন আপনাদের আমি দেখাবো কি কি কলেজ স্ট্রিট থেকে বাচ্চাদের জন্য কিনলাম আর কার দাম কীরকম কি পড়লো। ঠিক আছে, এই এতগুলো জিনিসপত্র কেনা হয়েছে। আচ্ছা বলে রাখি, ওই ব্যাগটার ভিতরেও কিন্তু প্রচুর জিনিস আছে। ওটা ছেলের স্কুলের ব্যাগ, তো ওটা আমি নিয়ে গেছিলাম সঙ্গে করে, কারণ এত কিছু লাগেজ ঠিক না, মানে ওই জিনিসপত্র হাতে বয়ে আনা সম্ভব নয়। তো ওই জন্য আমি ওই ব্যাগটাও সাথে করে নিয়ে গেছিলাম। চলুন দেখি কি কি আছে আর কার দাম কতটা কমাতে পেরেছিলাম কলেজ স্ট্রিটে গিয়ে। প্রথমেই কিছু বাচ্চাদের আমি বই নিয়েছিলাম, যেমন ধরুন মেন্টাল ম্যাথস বা যেগুলো অলিম্পিয়াডের কিছু বই নিয়েছিলাম বাচ্চাদের। তো সেটা তো ওরা কমায়নি ওটা। আচ্ছা, মেন যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই খাতাগুলো। এই খাতাগুলো 4টে নিয়েছি, 1 কেজি মোটামুটি হয়েছে। বাইরে এগুলোর এক একটা দামই প্রায় না হলেও 110 করে তো পড়েই যায় পেজ অনুযায়ী। কিন্তু এখানে আমার এই 1টা 2টো 3টে আর এই 4টে বড় 4টে খাতা মিলিয়ে নিলে হচ্ছে 140 টাকা। 4টে খাতা মিলিয়ে নিল 140 টাকা। 1 কেজির হিসাবে এটা নিয়েছিলাম। এই যে আচ্ছা, আর ফাইলগুলো নিয়েছিলাম। বাচ্চাদের ফাইল লাগে প্রচুর, আগের বছরের ফাইলগুলো নষ্ট হয়ে গেছিলো। তো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এইগুলো সবকটাই নিয়েছে 15 টাকা করে পার ফাইল। আমি জানি না ঠকেছি কিনা, লোকটা 20 টাকা বলছিল। তো অনেক কিছু নেওয়ায় ঘ্যান ঘ্যান প্যান প্যান করায়, সে আমাকে একটু কমিয়ে দেয়, 15 টাকা করে নেয় পার পিস। আচ্ছা, মেনলি আমার কলেজ স্ট্রিট যাওয়ার উদ্দেশ্য এই খাতাগুলোর জন্য, কারণ বাইরে এই এক একটা খাতার দাম প্রচুর পড়ে যায় আর খুব গায়ে লাগে। বাচ্চারা এত পেজ নষ্ট করে, একটুখানি ঠিক মতো ইরেজ করবে না, কিছু না, নেক্সট পেজে চলে যায়। নিচে কতটা জায়গা থাকে খাতার, সেগুলো ঠিক মতো ইউটিলাইজ করে না, পরের পেজে চলে যায়, তো অনেক গায়ে লাগে। যাই হোক, এই খাতাগুলো নিয়েছে। 1 কেজি খাতা নিল হচ্ছে এই ছোট মেয়ের জন্য। এইগুলো নিলাম, ওদের স্কুলে এখন এই ধরনের খাতায় লেখায়। তো এই ধরনের খাতা 1 কেজি নিয়েছিলাম, প্লাস সাথে কিছু বাংলা এটা নিলাম। আর এটাতেই এই 4টে আর একটা খাতা মিলিয়ে, হ্যাঁ একটা খাতা মিলিয়ে 5টায় হয়ে গেছিলো 1 কেজি মতো। তো তার জন্য 1 কেজি 100 মতো হয়েছিল। তো আমি পুরোটাই এই ব্যাপারটাকে এই খাতাগুলো দিয়ে 2 কেজি মতো করে নিই। এই যে পুরো এই ব্যাপারটাকে নিই, কারণ মেয়েরও লাগে ছেলেরও লাগে খাতাগুলো। তো এটাকে আমি পুরো 2 কেজি মতো করে নিই। তো এই খাতাটা পুরো নেয় হচ্ছে 1 কেজির দাম নিল হচ্ছে 80 টাকা, ওই 160 টাকা নিল এই খাতাগুলোর দাম পুরোটা।
আর এটার বাইরের দাম হচ্ছে এই যে 85 করে। সেখানে অনেকটা মানে অনেকটা টাকা বাঁচে আমার, হয়ে গেল। আচ্ছা, এই খাতাগুলো ওর মধ্যে ছিল, বাকি এই ছেলের খাতাগুলো নিয়েছিলাম। এটাও ছেলের খাতাগুলো 80 টাকা করে পড়লো পার কেজি। হ্যাঁ, আর ছেলের এই কটাই খাতা হয়েছে। এই ছেলের পুরো 1 কেজির একটু বেশি হয়েছিল, 1 কেজি 100 মতো হয়েছিল, বাট ভদ্রলোক আমার কাছ থেকে 100 টাকা নেয়নি, আর 1 কেজির হিসাবেই টাকা নিয়েছিল। এটা আচ্ছা, আর কি কি কিনি চলুন দেখি। ও, একটা অ্যালোভেরা জেল কিনেছিলাম, জানেন তো এত গা হাত পা টানছিল, স্পেশালি স্কিন। আর একটু বইপত্র নিয়েছিলাম, বাচ্চাদের কথাও কাহিনী থেকে মেয়ে ছেলের দুজনকারই। এগুলো আর কি দেখাবো, দেখাবার কিছুই নেই। এই যে কিছু মেন্টাল ম্যাথসের বই নিয়েছিলাম, আর ড্রয়িং খাতা এখনও প্রচুর আছে। ও সরি, ওটা না 2 কেজি নিয়েছিলাম বোধহয় ছেলের খাতাটা, সেই জন্য আমার হিসাব মিলছিল না। 80 করে নিয়েছিল, 160 নিল এটা। সাথে ছিল ড্রয়িং খাতা। ড্রয়িং খাতাটা একটু বেশি দাম নিয়েছে। ড্রয়িং খাতাটা নিয়েছে হচ্ছে 110 করে। হ্যাঁ, 1 কেজি 110, পুরোটাই 1 কেজি চলে এসেছিলো, 110। ব্যাস, এই ছিল খাতা বই আমার। মোটামুটি দেখতেই পাচ্ছেন, ছেলের খাতা, সেই ছেলের ড্রয়িং খাতা, ছোটো ছোটো মেয়ের ড্রয়িং খাতা, বাকি এই সব খাতা বই তো ছিলই, প্লাস পেন কিনেছিলাম 20টা। এই যে ভালো বেশ পেনের লেখাগুলো 20টা করে আছে, 50 টাকা নিল। লেখাগুলো পড়ছিল, সব কটাতে আমি চেক করে করে এনেছি। আগের বার ঠকে গেছিলাম জানেন তো, প্রায় 5-6টাতে কালিই পড়ছিল না, মানে লেখাই যাচ্ছিল না। এটা একটা নিয়েছি, আর এটা একটা নিয়েছি। এই কেনাকাটা করে প্রচুর টাকা আমার বেরিয়ে গেছে। ব্যাস, এবার এগুলোকে দিয়ে সারা বছর কাজ চালাতে হবে। আবার যখন শেষ হয়ে যাবে, আবার আমি কলেজ স্ট্রিট গিয়ে তখন নিয়ে আসবো। ঠিক আছে, আপাতত এখানেই আমি ব্লগটা শেষ করলাম, কারণ খুব টায়ার্ড লাগছে। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।